গণেশের পিতৃত্বের রহস্যভেদ লেখক দেবদত্ত পট্টনায়ক। বর্ষার শেষার্ধে গণেশের আগমন শিবের সন্ন্যাসী থেকে শঙ্কর গৃহস্থে রূপান্তরের সূচক। এই সময়ে তার মাকে গৃহিণী হিসেবে গৌরী রূপে পূজা করা হয়, কিন্তু কয়েক সপ্তাহ পরে তাকে দুর্গা রূপে 9 রাত ধরে পূজা করা হয়। তিনি তখন দশভুজা দেবী সিংহ বা বাঘে আরোহণ করে এক বুনো মহিষের সঙ্গে যুদ্ধরত। কনে সাজে সজ্জিতা, চুড়ি, হার, নাকফুল, কানের দুল পরিহিতা। কিন্তু তিনি যোদ্ধ্রীয়, হাতে অস্ত্র। তিনি এক যোদ্ধা, কনে রক্ষক এবং ভরণপোষণকারী। তার নামই দুর্গের মতো নিরাপত্তার ইঙ্গিত বহন করে। যে হিংসা যুদ্ধক্ষেত্রে সুরক্ষা দেয়, তা রান্নাঘরের হিংসা থেকেও বিচ্ছিন্ন নয়, যা আহার যোগায়। কাঁচা খাবারকে রান্না করে ভক্ষ করতে গিয়েও হিংসা আছে। উপাদানগুলিকে ছুলতে, কুটতে, কুচোতে, পিষতে, মাখতে, ভাজতে, সেদ্ধ করতে, ভাপাতে হয়। রান্নাঘরে পৌঁছানোর আগেও আছে হিংসা, গাছ কাটা, ঘাস উপড়ে ফেলা, ডাল ছাঁটা, জমি চাষ, শস্য মারাই, শস্য পিষে নেওয়া, পোকা মারা, পুরুষ প্রাণীর খোঁজা করা, অসুস্থদের বাছাই করে বাদ দেওয়া। দেবী আমাদের শেখান, পুষ্টির সঙ্গে হিংসা অবিচ্ছেদ্য। প্রকৃতিতে জীবন জীবনের উপর নির্ভরশীল। ভক্ষক একসময় ভক্ষ হয়। তৃণভোজী পশু উদ্ভিদ খায়, মাংসাশী পশু অন্য পশু খায়। এক জীব অন্য জীবকে খেয়ে বেঁচে থাকে। এই সত্য পার্বতী ও শিবের সম্পর্কের মধ্যেও তাত্ত্বিক অর্থ পায়। সম্পর্কে কে ভক্ষক, কে ভক্ষ, কে আহার। যজ্ঞে প্রথমে যে আহার দেয় সে যজমান, যে প্রতিদান দেয় সে দেবতা। বিবাহে যজমান কে, দেবতা কে? পিতৃতান্ত্রিক সমাজ বলে পুরুষ যজমান, যিনি দেবতাকে ঋণী করেন এবং প্রতিদান দিতে বাধ্য করেন। গৃহস্থ বলে পুরুষ ও নারী দুজনেই পালা করে যজমান হন, একে অপরকে আহার দিয়ে ঋণমুক্ত করেন। যজুর্বেদে বলা হয়েছে, দেহি মা দদামিতে, তুমি আমাকে দাও, আমি তোমাকে দিই। তাই গৃহস্থ জীবনকে বাঁধন নয়, মুক্তির উপায় হিসেবে দেখা হয়। গৌরী জানেন গৃহস্থ শঙ্করই সন্ন্যাসী শিব, আর শঙ্কর জানেন গৃহিণী গৌরী অরণ্যের কালী। দেবী হলেন বনচণ্ডী, রণচণ্ডী, মঙ্গলচণ্ডী। বিবাহের মাধ্যমে বোঝানো হয়, আমি তোমার জন্য, তুমি আমার জন্য। আমি তোমাকে আহার দিই, তুমি আমায় দাও। তাই পার্বতী শিবকে কৈলাসের একাকিত্ব থেকে বার করে কাশীর ভিড়ভাট্টায় নিয়ে আসেন। সেখানে তিনি রান্না করেন, শিবকে পরিবেশন করেন। তিনি মহাদেব, ক্ষুধার্ত নন, কিন্তু ভিক্ষা হিসেবে আহার সংগ্রহ করেন এবং চারপাশে বিলিয়ে দেন। যোগসূত্র ঘটে। দেবী এখানে শিক্ষক, দেবী এখানে পোষণকারী, দেবী এখানে রক্ষক। এই পারস্পরিকতা ও প্রতিদানের ফলই গণেশ। আমাদের গল্প শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আপনার কাছে মনোরঞ্জনমূলক লেগেছে। আরও তথ্যসমৃদ্ধ ভিডিও পেতে শেয়ার ও সাবস্ক্রাইব করুন।